আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে কিন্তু শেয়ার করতেছি বেবি ফ্রকের নতুন একটা ডিজাইন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকেন। আর সম্পূর্ণ ভিডিও না দেখলে টেনে টেনে দেখলে কিন্তু কখনোই কিছু শিখতে পারবেন না। তো আমি কালো কাপড়টা নিয়েছি আধা গজ এবং খয়েরি কাপড়টা নিয়েছি 1.5 গজ। আমার বাবুর বয়স হচ্ছে 8 মাস, তাই আমি তার বডির মেজারমেন্ট অনুযায়ী দাগ কেটে নিচ্ছি। একটু লুজ ফিটিংয়ের বানাবো, তাই একটু লুজ নিয়েছি, যেহেতু ছোটো বাবু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এখানে আমার দাগ দেওয়া শেষ। আমি কিন্তু গলা রাখছি চৌকো গলা। তো এই যে এখন কাটতে নিতেছি। আর আজকে আমার কিন্তু কেসি আড়াই গেছে, লেগে একটা বোতা কেসি লইছি। এটা দিয়ে কাপড় চোপড় আসলে কাটা যায় না। মোর মাইছে আমি কিন্তু কেসি কমে গুজে থইছে পাই না বিশ্রাইয়া। আর মই কিন্তু বরিশালে ভাষায় কথা কইতেছি, আর মোর বরিশালে ভাষা ছাড়া কথা কইতে ভালো লাগে না। আর এই যে উপরের পার্টে কিন্তু একটা কাটা দিয়ে নেবো। আর একটা জিনিস, আমরা কিন্তু উপরের পার্টেও 2 পার্ট এবং পিছনের দিকেও 2 পার্ট করে কাট করছি। তো এই যে প্রত্যেকটা 2 পার্ট করে কাট করায় আমরা চারপাশ দিয়ে সেলাই করে নিয়েছি, তারপর উল্টিয়ে নিয়েছি। তো উপরের পার্ট মোট আমাদের 4টা হবে। এই যেটা সামনের অংশ, এখন এই যে এরকম একটা ভাঁজ দিয়ে নেব। অনেকটা কোট যেরকম হয় না, সেইভাবেই হবে গলার ডিজাইনটা। তো এই যে আমি এখন কালো কাপড়টা ওটার সাথে লাগিয়ে নিয়েছি। এখন এক্সট্রা যে ফ্যাব্রিক ছিল সেইটা কিন্তু এখন কাটতে ফেলবো। তো এই যে কাটতে ফেলতেছি। তো এইবার যে আমি কইতে চাই, মোর চ্যানেলটা যদি সত্যি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর না করেন একটা লাইক করে দেবেন। তো এই যে সামনের অংশ এবং পিছনের অংশ কাট জোড়া দিয়ে দেবো। আর বডি ফিটিংয়েরও সেলাই করে নিয়েছি। এখন এই যে নিচের পার্টে কাট করতেছি আমব্রেলা কাট, ফুল সেটা আমব্রেলা, মানে পুরাই গুলাইবে। তো মার্কিং করার সময় ভিডিও অন করতে মনে নেই, এইটা আর মার্কিং করতে পারিনি, তাই আপনারা বুঝতে লইয়েন যে আমি কেমনে কাট করছি। এখন এই আমব্রেলা কাটের মধ্যে দিয়ে মুই একটা কলি বাই করবো। তো এরকম আমব্রেলা কাটের মধ্যে একটা কলি বাই করে নিতে হইবে। আবার নিচের কাপড়কেও কাটিয়ে লাইয়েন না, উপরে এক পাটি কাটতে হইবে, একটা কলি বাই করতে হইবে। তো এই যে একটা কলি বাই করতে আসি, এই যে কলিটা কাটা হয়ে গেছে। তো এই যে কলিটা কাটছিলাম, এটা আবার এই কালো কাপড়ের উপরে রেখে আবার 2টা কলি কাট করে নিব। তো এইগুলো হচ্ছে যে প্যাটার্নের কাজ, তো প্যাটার্ন ওয়ার্ক। এই যে 2টা কলি কাজ কেটে নিয়েছি, এই যে একটার সাথে একটা। এখন এই পর্যায়ে কিন্তু কলিগুলো আমাদেরকে একটার সাথে আর একটা লাগিয়ে নিতে হবে। তো মুই কিন্তু সহজে শুদ্ধ ভাষায় কথা কইতে না, আর বরিশালী ভাষায় কথা কইতে গেলে আপনারা সবাই আসবেন। এর লেগে মুই মাঝের মধ্যে কই না, কীরম লাগে কইতে পারি না। তো মোর ভিডিও এমনি কেউ দেখে না, যেরম মনে চাই সেরম। আর এই যে এখন কলি টলি লাগাই নিছি, এবার সবগুলো লাগে জোড়াতালি দিয়ে লইছি। আর উপরের পাটা নিচের পাটা একলগে মিলিয়ে দেবো। তো এই যে কলিগুলোর ওই জায়গায় কিন্তু একটা একটা করে কুচি দিয়ে দিতে হইবে, বক্স প্লেট বা বক্স কুচি যেটা বলেন। তো জানি না মুই আপনাকে কদ্দূর বুঝাইতে পারতেছি না, কী করছি কইতে নেই। আর রাত্রির বাজে 2টা, আপনাগুলো কথা কইতেছি, ইচ্ছাও করতেছে না, আজও শরীর ভালো না। তবুও যদি কেউ কষ্টের মূল্য হিসেবে একটা লাইক দিয়ে দিতেন, তাহলে হয়তো খুশি হইতাম, কারণ মোর এখন আর ভিডিও করার মন মানসিকতা নাই। ভিডিওতে ভিউ হয় না, লাইক হয় না, সাবস্ক্রাইব করে না, মনিটাইজেশন তো হয়ই নেই। তো কষ্ট সবই বৃথা। এই জন্য একটু হাজাইতে বললাম জামাটারে, কিন্তু আমার মাইয়া এলে টানাটানি করতে আসে। অনেক কষ্ট করে আসলে ভিডিওটা বানাইছি। মাইয়া পোলা থাকলে হেরাই বোঝে যে আসলে কদ্দুর কষ্ট হয়। তাই আজকে আসলে বেশি প্যাক করছি, জামা সম্পর্কে বেশি দূর ধারণা দিতে পারিনি। এরপরে যদি কেউ ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।